এখন আসলাম ধূপকাঠি মোমবাতি বাতাসা নেব, শনিবার আজকে তাই জন্য পুজো দেবো, বড় ঠাকুরের মন্দিরে যে পুজো দেই সেই পুজোটা দেবো, তাই জন্য এখান থেকে নিতে আসলাম। দাঁড়িয়ে আছে, নিয়ে নিয়েছি বাতাসা, ধূপকাঠি আর মোমবাতি, এখন পুজো দেবো বড় ঠাকুরের মন্দিরে। চলো এখন মাঠ থেকে ফিরছি, মাঠ থেকে ফেরার সময় প্রত্যেক শনিবারই কিন্তু পুজো দেই। এই যে পুজো দিয়ে দেয়, ওখানে ঠাকুরমশাই আছে, আর এখানে ধূপকাঠি মোমবাতি এইখানে দেখানো হয়। তোমরা এর আগে ওই মন্দিরটা দেখেছো, আর ওই দেখো ওখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে, মানে পুজোতে বসেছে ঠাকুরমশাই, আর সবাই এখানে পুজো দেয়। তোমরা এর আগে মন্দিরটা দেখেছো। চলো একটুখানি পুজো দিয়ে নিই আগে। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। পুজো টুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হচ্ছে, আজকে হচ্ছে 30 তারিখ, মানে ডিসেম্বর, আজকে হচ্ছে 30 তারিখ, কালকে হচ্ছে 31 তারিখ। কালকে তো তোমরা সবাই জানো কালকে সূর্যর বার্থডে, তো তাই জন্য যাচ্ছি আজকে আমরা এখন কেক আনতে। চলো যাই কেক আনতে। তোমরা কোথায় কেক আনতে যাই সেটাও তোমরা জানো, প্রত্যেকবারই দেখো, তাই সেখানে যাচ্ছি কেক আনতে। চলো যাই। কেক কিনতে এখনো যাইনি, যাব, কিন্তু এখন হচ্ছে বাজারে এসছে। এই বাজারটা কিন্তু এখনকার জন্য নয়, এটা কালকের জন্য বাজার। তো চিংড়ি নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তা কালকে সারপ্রাইজটা কালকেই দেবো, ওটা সারপ্রাইজ থাক, এখন আর সারপ্রাইজ দেবো না তোমাদেরকে, কালকে দেবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। কিন্তু বাজার নেওয়া হচ্ছে এইটুকু তোমাদের দেখিয়ে রাখলাম, কিন্তু আজকের জন্য না, এটা কালকের বাজার। আজকের জন্য কেন হবে, আজকে তো শনিবার, তো এটা আমাদের কালকে বাজার, দেখতে পাচ্ছ, মানে র মেটেরিয়াল যেটা সেটা নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বাজার করছে, চিংড়ি নেওয়া হচ্ছে। এবার দেখা যাক, আর আমাদের কাঁকড়া নেওয়ার ইচ্ছা আছে, জানি না নিতে পারবো কিনা। এখন এখানে তো দেখছি না আছে কিনা, মানে দেখতে হবে ঘুরে আছে কি না। ও বাজার করছে এখন অরূপ, তারপরে কেক নেব। এখানে এখন চিকেন নিচ্ছি, চিকেন পকোড়ার জন্য চিকেন কাটা হচ্ছে, চিকেনটাও নিয়ে নিচ্ছি, চিকেনটা পকোড়া হবে। এটা কি ফ্লেভার আছে? এটা পাইনাপেল, হ্যাঁ ওটাই দিয়ে দিন, নাম লেখা যাবে না। কত দিয়ে দিন, আর নাম লেখা যাবে তো? হ্যাঁ সামনেটায় নাম লেখা যাবে, গোল করে সুরিয়া বার্থডে তুই বসিয়ে দেয়। তুমি কোনটা পছন্দ করেছো? ঠিক আছে, আমরা যেখান থেকে কেক নেই বিশাল থেকে কিন্তু কেক নিচ্ছি। পাইনাপেল ফ্লেভারে নিয়েছি কেকটা, নেওয়া হয়ে গেছে। এখন সোজা যাবো বাড়ি। এখন এসছি বার্থডে ক্যাপ নিতে, বার্থডে ক্যাপ, বেলুন, এগুলো একটু নেবো ভাবছি। আর এখানে একদম অপোজিটে, কেকের অপোজিটে কিন্তু এই দোকানটা রয়েছে, বার্থডে সব জিনিসপত্র পাওয়া যায়, এগুলোই এখন নিতে এসছি। এখন এসছি সুস্মিতাদের বাড়িতে ওই বাজারগুলো রাখতে, ওদের বাড়িতে ওদের ফ্রিজে রাখবো। ওই যে বেরোচ্ছে। এই এখন সুস্মিতাদের বাড়ি থেকে চলে এসছি, এখন এসছে পেন নিতে, মানে পেন নেবে। তখন ওকে কিন্তু অফার করা হয়েছিল, কিন্তু তখন নেয়নি, তখন মুড অফ ছিল, এখন মুডটা ঠিক হয়েছে, তো এখন বলছে পেন নেবে, তাই পেন নিতে এসছে। এখন দেখো এই বেলুনগুলো ফোলাতে বসেছি, 10টা বেলুন এনেছিলাম, এখন এই বেলুনগুলো এখন ফোলাবো। ফুলিয়েছি, 2টো ফুলিয়েছি, 3টে ফুলিয়েছি, এখন আরও এগুলো ফোলাবো। চলো ফুলিয়ে নিই বেলুনগুলো। এই যে সব কটা বেলুন ফোলানো হয়ে গেছে, 10টা বেলুন। গ্রিনটাই বেশি দিয়ে ফেলেছে, তাহলে পিঙ্কটা, স্কাইটা, ইয়েলোটা আর রেড একটা করে দিয়েছে, আর গ্রিনটা একটু বেশি, একটু কম আনলে ভালো হতো। আর এই যে দেখো এনার এখনো খাওয়া হলো না। তো এখন 12টা বেজে গেছে, এখন দেখো ক্যান্ডেল জ্বালানো হয়েছে, আর খুব বেশি সাজাইনি, অল্প করে সাজিয়েছি, কারণ বোথ সাইড গ্রাউন্ডটা পাচ্ছি না, খুঁজে যে বেলুনগুলোকে উপর দিকে টানাবো, তাই জন্য আমি বললাম যে থাক, খাটের মধ্যেই সব থাক। আর বেশ ভালোই লাগছে খাটের মধ্যে সাজানোটাও, খুব একটা মনে হয় না খারাপ লাগছে। তোমরা বলো অবশ্যই কমেন্ট করে। আর সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো, আর যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে অনেক। তো ওকে মানে তোমরা উইশ করো আর আশীর্বাদ করো বড়রা সবাই। তো হ্যাপি বার্থডে টু
12টার সময় কিন্তু আমরা প্রত্যেক বছরই কেক কাটি, মানে ধরো আজকে 31 তারিখ পড়ে গেল, মানে রাত্রিবেলায় কেকটা কাটি আমরা কোনো বাড়ি, এরকম সন্ধ্যেবেলা পরের দিন কেক কাটি না, কোনো বাড়ি বলবো না, ওটা ভুল কথাই বললাম, মানে কাটি, মানে কখন বলো যখন একদিন সেলিব্রেশন হয় বড় করে ধরো তখন কাটি না। আর একটা কথা কিন্তু তা হলেও আমরা একবার কিন্তু এরকম রাত্রিবেলা 12টায় কেক কেটে নিই, তারপরে যদি আবার কাটার হয় তখন আবার সন্ধ্যেবেলা যখন পার্টি হয় তখন কিন্তু কেকটা কাটি। তো প্রত্যেক বছর তার বার্থডে সেলিব্রেশন করা হয় না, এক এক বছর এক এক রকমভাবে করা হয়। তো এই বছর আমরা এক জায়গায় যাব ওর বার্থডে সেলিব্রেশন করতে, তো সেটা তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব, কি করব না করব। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই লাইক করতে হবে। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ওর বার্থডে স্পেশাল ব্লগ। দেখো এখন সবাই ওকে কেক খাওয়াচ্ছে, তো মিস করছি আমার মাকে, আমার বাবাকে। বাবা থাকেও না, মা তো থাকে প্রত্যেক বছর, কিন্তু এবছর থাকতে পারছে না বলতে আমি থাকবো না বলে মা আর আসলো না এবছর, যেহেতু আমরা যাব বলে, তাই এর জন্য কিন্তু মা আসলো না। তোমরা তো দেখতে পেলে আগের দিন মায়ের কাছ থেকে ঘুরে আসলাম, তো মাকে খুব মিস করছি, মানে সূর্যর দিদাকে। দিদা থাকলেও খুব খুশি হতো। ও মা কিন্তু এখন ফোনে কিন্তু অনলাইন আছে, মানে ভিডিওতে, তাই জন্য কিন্তু এখন ক্যামেরাটা কিন্তু অর্কের ফোন দিয়ে করছি আমি, কারণ মা ফোনে রয়েছে, ভিডিও কলিংয়ে ওকে দেখছে, ওকে উইশ করছে। হ্যাঁ, দুজন ফোন করেছে, এক হচ্ছে সুস্মিতা আন্টি ফোন করেছে ভিডিও কলিং, আর একটা হচ্ছে ওর দিদা ফোন করেছে। তো চলো এখন আমি ওকে কেকটা খাওয়াই, আর আমরা এখন এগুলোকে গোছাই, কেকটা এখন রেখে দেবো, কেকটা আবার কালকে নিয়ে যাব সবার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে প্লিজ একটা লাইক করে দিও, আর ওকে অনেক 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 আশীর্বাদ করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।